শোষণ, বঞ্চনা, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে এই দেশে কোনো চাঁদাবাজি আর চলবে না, চলবে না, চলবে না। রক্তাক্ত অবস্থায় অন্যায় অবিচার বাংলাদেশ আমরা সহ্য করবো না। করতে চায় সেই বিপ্লবী নেতাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। তারা মনে করেছিল এদেরকে শেষ করে দিবে, কিন্তু এদেশের জনগণ ইসলামের শক্তি, দেশপ্রেমিক শক্তি এখনো বেঁচে আছে, মরে যায় নাই। তাদের যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের এই নেতৃত্ব দানকারীদেরকে আমরা বলছি, তোমরা এগিয়ে চলো, এই দেশবাসী, সিলেটবাসী তোমাদের সাথে আসে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কথাটা বলতে চাই, এই জুলাই বিপ্লবে আমরা এই ফ্যাসিস্ট শক্তি পরে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, কথাটা ঠিক কিনা বলেন? তাই সকল দেশদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তির একটি মাত্র পথ, সেটা হলো নিজেদের মধ্যে বাঙ্গল সৃষ্টি করা, নিজেদেরকে খণ্ড খণ্ড করা। নির্বাচন হলে তো দাঁড়াতে হবে একজন পক্ষে একজন বিপক্ষে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই দেশকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই দেশকে উদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাই নির্বাচন আসলে পরে যার যে দলে দলে নির্বাচন করবেন, আগে যদি এই দেশকে বাঁচাতে না পারেন ফ্যাসিস্টের হাত থেকে, তাহলে নির্বাচন হবে কি বলেন? নির্বাচন হবে। তাই এই দেশকে রক্ষার জন্য ওই জুলাই বিপ্লবের হাতিয়ার এবং জুলাই বিপ্লবীদের রক্ষা করার জন্য প্রয়োজনে গোটা দেশবাসীকে সাথে নিয়ে আমরা রক্ত দিব এবং এই দেশ এবং এই বিপ্লবকে কারাতি